নমস্কার সুধী দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ। আজ আমরা স্বামীজির জীবনের একটি বিশেষ গল্প নিয়ে আলোচনা করিব। পরিব্রাজক বিবেকানন্দ ঘুরতে ঘুরতে আলোয়ারে পৌঁছলেন। সেখানকার রাজা ছিল একজন ধর্মপ্রাণ মানুষ। তিনি তাকে সযত্নে আতিথেয়তায় ভরিয়ে দিলেন। রাজা যদিও ধার্মিক ছিলেন, মূর্তি পূজায় তার বিশেষ আস্থা ছিল না। তিনি একদিন স্বামীজিকে বললেন, ওইসব মূর্তি পূজায় আমি বিশ্বাস করি না। মূর্তি পুজো দিয়ে কি হয়? স্বামীজি শান্তভাবে উত্তর করলেন, মূর্তি পূজা একটি মাধ্যম মাত্র, যেই মাধ্যম দ্বারা সহজেই ঈশ্বরকে লাভ করা যায়। কিন্তু রাজা তাতেও শান্ত হলেন না। তাতেও তার বিশ্বাস জন্মালো না মূর্তি পুজোর ওপর। তখন স্বামীজি এক কাজ করলেন। তিনি রাজমহলের চতুর্দিকে তাকালেন এবং একটি বিশেষ ছবির ওপর তার নজর পড়ল। তিনি জিজ্ঞাসা করিলেন, ইনি কে? উত্তরে মহারাজ বলিলেন, ইনি আমার পিতা, ইনি গত হইয়াছেন। স্বামীজি তখন সভাসদের একজনকে সেই ছবিটি নামাইতে বললেন। সভাসদ সেই ছবি নামাইলে স্বামীজি রাজাকে বলেন যে, আপনি এই ছবির ওপর থুতু ফেলুন। রাজা তো হতবাক, ইনি তো আমার বাবা, আমি এই ছবির ওপর কি করে থুতু ফেলতে পারি? স্বামীজি বললেন, ইনি তো গত হয়েছেন, ইনি তো ছবি মাত্র, ইনার মধ্যে তো কোনো প্রাণ নেই, কিচ্ছু নেই, আপনি কেন থুতু ফেলতে পারবেন না? তখন স্বামীজি রাজার মুখের দিকে তাকালেন এবং রাজাকে শান্ত স্বরে বললেন যে, ইহা আপনার দোষ নয়। আপনি ওই ছবির মধ্যে আপনার পিতাকে দেখিতেছেন। ঠিক তেমনি যারা মূর্তি পুজো করে, তারা সেই মূর্তির মধ্যে তাদের আরাধ্য দেবতাকে দেখেন, এবং ইহাই হইল ভক্তি। এবং এই ভক্তির মাধ্যমেই সহজেই ঈশ্বরকে প্রাপ্ত করা যায়। এতক্ষণে রাজার বোধোদয় হইল। তিনি স্বামীজির পায়ে লুটিয়ে পড়লেন। আশা করি আপনাদের গল্পটা ভালো লাগিয়াছে। এরকম আরো গল্পের জন্য চ্যানেলটি দেখতে থাকুন। নমস্কার।